হাওড়া ময়দান নবোদয় বস্তি। আরেকবার বিকাশ বল, আরেকবার বিকাশ বল। হাওড়া ময়দান নবোদয় হাল ছেড়ো না বন্ধু তুমি, বরং ধরো শক্ত করে, তোমার সাথে দেখা হবে ওই নতুন দিনের ভোরে। ভোরের আলো ফুটতে না ফুটতে দাদা আমি আসছি বলে বিজলি যে কোথায় গেল কে জানে। এদিকে বেলা মাথা উঠতে চললো, বাড়ি ফেরার নামটি নেই। আমি সারা বস্তি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। উফ, কি যে করি এখন আমি। না যাই, ওই দিকটা করে ভালো করে খুঁজে দেখি। বিজলি কোথায় তুই? বিজলির খোঁজে তো বস্তিতে চলে এলাম। হরিচরণের কথা মতো এটা তো সেই নবোদয় বস্তি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। বিজলির কাছে কোন ঘরটাতে থাকে সেটা না জানলে ওকে খুঁজবো কেমন করে? আমাকে খুঁজতে পাঠিয়েছে তার রাবণরাজা তার ভাই বিভীষণকে। কেন কেন এসেছে এখানে? অজ্ঞাতবাসে এসেও কি তোমরা আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? শান্তি? সত্যি কি তুই শান্তিতে আছিস বিজলি? জানি না, আমি জানি না। না, তুই শান্তিতে নেই, থাকতে পারিস না নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে। আমি অতীতের সব কথা ভুলে যেতে চাই। কিন্তু পলাশ তো তোকে ভুলতে পারছে না। চল আমার সাথে। ওরে, পলাশের কাছে তোকে ফিরিয়ে নিয়ে যেতেই তো আমি এসেছি। আমার দৃঢ় বিশ্বাস তোদের বিয়েটা হয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। সব এই সব দেহটাকে নিয়ে কি লাভ রঞ্জন দা? বিজলি, আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। যার জীবনটা একটা বিরাট জিজ্ঞাসা, তার কথার মানে বাইরের কেউ বুঝতে পারে না। বাইরে? আমি বাইরের লোক? একথা তুই বলতে পারলি? তুই ভুলে গেলি সেই দিনগুলোর কথা? ওরে, আমার নিজের কোনো বোন ছিল না বলে তোর হাত থেকে ভাইফোঁটা নিয়ে আমি আমার বোনের অভাব বলেছিলাম। বড় আশা করে এসেছিলাম রে, সামনেই তো ভ্রাতৃদ্বিতীয়া, তোকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম আমার বোনের হাত থেকে ভাইফোঁটা নেব বলে। স্নেহ ভালোবাসার কথা বলে আমার এই শক্ত করে মনটাকে তুমি আর নরম করে দিও না। ক্ষতটাকে তুমি আর রক্তাক্ত করে দিও না। বেশ, আমার কথা নয় বাদই দিল, কিন্তু তোকে হারিয়ে জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত ওই পলাশের কথাটা তো একবার ভেবে দেখ। ওরে, তুই ছাড়া যে তার কোনো বাঁচার আশাই নেই, বিশ্বাস কর। আমি একটা স্বার্থপর। তুমি একটা স্বার্থপর। তুমি তোমার নিজের স্বার্থের জন্য বিজলির কাছে এসেছো। দাদা, আমাকে বলতে দে, কোথায় ছিলে সেদিন? আজ নিজের বন্ধুকে বাঁচানোর জন্য বিজলির ভীষণ দরকার, তাই না? কিন্তু কোথায় ছিলে সেদিন যেদিন তোমার শয়তান দাদা এই হতভাগীটা ইজ্জত দিতে চেয়েছিল? কোথায় ছিল তোমার বন্ধুত্ব? কোথায় ছিল সেদিন যেদিন তোমার দাদা আমাদের দু ভাই বোনকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল? কই তখন তুমি কোনো প্রতিবাদ করো? রঞ্জন রায় করেছিল। সেদিনের সেই ঘটনাটা শোনার পর একমাত্র আমি তীব্র প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমি তো মাতাল, তাই সেদিন আমার কথা কেউ শোনেই নেই। আজ বিজলি তোমার কথা শুনবে কেন? বিজলি, তুই?
যাবো না রঞ্জনদা, আমি যেতে পারবো না। তুমি ফিরে যাও। এক বুক আশা নিয়ে এসে আমি কি শুধু হাতে ফিরে যাবো রে বোন? কেন খালি হাতে ফিরে যাবে কেন রঞ্জনদা? যাবার সময় তুমি তোমার এই হতভাগিনী বলে দুপটা চোখের জল নিয়ে যাও রঞ্জনদা, দুটো পা চোখে রঞ্জনদা। তুই একদম দুঃখ করিস না রে বোন, একদম ভেঙে পড়িস না। রঞ্জনদা, আমার মন বলছে খুব শীঘ্রই ওই সন্দেহ আর অবিশ্বাসের মেঘটা কেটে গিয়ে ভালোবাসার সুখের সূর্য উঠবেই উঠবে। হ্যাঁ, উঠবেই উঠবে। উঠবে না। উঠবে না, উঠবে না রঞ্জনদা। আমার জীবনে আর কোনোদিন সুখের সূর্য উঠবে না। সুখের সূর্য উঠবে কিনা আমি জানি না রে বোন, কিন্তু মাঝে মাঝে সূর্যটা উঠে আবার ডুবতে চলে, সেদিকে তোর খেয়াল আছে? তুই কাজ পুতুল ফেরি করতে যাবি না? না দাদা, আজ আমার শরীরটা ভালো যাচ্ছে না। তুমি বরং এক কাজ করো, এই টাকা কাটা না, মোড়ের দোকান থেকে কিছু বাজার করে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, তাহা নয় আমি যাচ্ছি। তুই ঘরে যা, শরীর খারাপ ঘরে যা। আবার দেখিস প্রতিদিন হাওয়া খেতে যাস না। আমার হচ্ছে যত জ্বালা রে। জ্বালা? আমার অন্তরে জ্বালা দাদা। আমার প্রতিশোধের আগুন না নিভানো পর্যন্ত আমি যে মরেও শান্তি পাবো না দাদা, আমি যে মরেও শান্তি পাবো না। ভালো নেই, ভালো নেই দাদা। তোমার এই হতভাগিনী মন বুঝলি এই বস্তির মাটিতে একটু ভালো নেই। চোখ করলেই দু চোখে স্বপ্নটা এসে ভিড় করে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে স্বপ্নটা কাচের ঘরে মধ্যে ভেঙে চুরমা। আমার আজও মনে পড়ে সেই রাঙামাটি গ্রাম, পায়ে চলা মিঠু পথ, আম নারকেল বট, ছোট্ট সেই গ্রাম। কে আমাকে হাত ধরে নিয়ে যাবে সেই স্বপ্নের জগতে? তোমার স্বপ্নের সাথী এই পলাশ। যেও না, দাঁড়াও। তুমি ভুল করছো। তোমার ছেলে রাঙামাটি বিজলি মারা গেছে। না, আমার বিজলি মারা যেতে পারে না। শহর থেকে গ্রামে ফিরে আসার পর যখন সবাই বলেছিল তুমি আর মহেশ দাদা আগুনে পুড়ে মারা গেছো, আমার মন মানেনি। আমার মন বারবার বলেছে তুমি বেঁচে আছো। যে বেঁচে আছে বস্তির মেয়ে বিজলি, তোমার জীবনে আসছে মরিচিকার পেছনে ছুটে লাভ নাই। ফিরে যাও পলাশ, তুমি ফিরে যাও। না না, তুমি আমার জীবনে মরিচিকা নাও। তুমি আমার জীবনে এক পরম সত্য, আর যে সত্যটাকে তুমি অস্বীকার করতে পারো না। কিন্তু তুমি যদি আমার পরিচয়টা জানো, যে পরিচয়টা রাতের আকাশের মতো কখনো দিনের আলোয় প্রকাশিত পায় না, কিন্তু রাতের আকাশে হাজার তারায় রোশনাই জ্বলে ওঠে, সেটা তো তোমার বাইরের পরিচয়। আর অন্তরের পরিচয় সে তো অন্তর দিয়েই চিনতে হয়। আমার নীরব মনের জলসা ঘরে তোমার গাওয়া ভালোবাসার গান কি তুমি শুনতে পাও না? গান? মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। না পারে না, কখনো পারে না, কখনো পারে না।
আজও তোমাকে পুত্রবধূ করে ঘরে নিয়ে যাওয়ার স্বপ্নটা আমার বাবা দেখে। আমি স্বপ্ন দেখা ভুলে গেছি পলাশ। না না বিজলি না, আমাদের জীবন থেকে কিছুই হারিয়ে যায়নি, আমাদের স্বপ্নগুলো সব ঠিক আছে। এসো এসো তুমি আমার কাছে এসো, প্লিজ প্লিজ চলো চলো আমরা এক্ষুনি গিয়ে কোনো মন্দিরে বিয়ে করি। এই দেখো আমি তোমার জন্য না সিঁদুর এনেছি। সিঁদুর পারবে পারবে, তোমার হাতে সিঁদুর পড়ার আগে আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দিতে পারবে? তোমাকে তো অদয় আমার কিছুই নেই, বলো বলো না কি চাই তোমার? রক্ত। রক্ত? হ্যাঁ, ওই জানোয়ার রাহুল রায়ের বুকে তাজা রক্ত। এই বিজলির প্রতিজ্ঞা, তাই রাহুলের বুকে তাজা রক্ত দু হাতে মারতে পারছে, তার প্রতিজ্ঞা পূরণ হবে না। ফিরে যাও, ফিরে যাও পলাশ, তুমি ফিরে যাও। আমার প্রতিজ্ঞা পূরণ হলে আমি নিজেই ফিরে যাব তোমার কাছে। কিন্তু তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? বাঁচতে হবে, বাঁচতে হবে পলাশ, বাঁচতে হবে। যেমন করে আমি আমার স্বপ্নগুলোকে গলা টিপে ঘুম পাড়িয়ে রেখেছি, কিন্তু আমি যে তোমাকে আজ থেকে আমার সঙ্গে তোমার দেখা হবে না। দেখা হবে না? না, তুমি থাকবে তোমার জীবনে, আমি থাকবো আমার কর্তব্যের কাঁটাতারের ওপারে। তোমার তো এক ফোঁটা লাল রং আমাদের দুজনের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখবে। দাও দাও পলাশ, দাও, রাঙিয়ে দাও তোমার এই বিজলির স্মৃতি, তুমি রাঙিয়ে দাও। মাথার উপর নীলাকাশ, নিচে সর্বংশ ধরণী, আর এই বেলদার সমস্ত দেবদেবীকে সাক্ষী রেখে আজ থেকে তুমি আমার স্ত্রী, আমার সহধর্মিনী। সহধর্মিনী হাততালি পলাশ ধর্মের খোঁটা কেড়ে দিল। এদিকে আমি কত আশা নিয়ে বসেছিলাম, সব আশায় আমার জল ঢেলে দিল। এখন আমি কি করব, কি করব? কি আবার করবেন? ড্যাং ড্যাং করে নাচতে নাচতে পক পক করে ফুল সজ্জা করবেন। চুপ সালা চুপ। আমি মরছি আমার চালায়, আর ও এসেছে এখানে কেলানো মার্কা কথা বলতে। আরে মালটা তো চলে গেল অন্য লোকের হাতে। এখন কি আমি ছাদনা তলায় বসবো একা? যতক্ষণ আছে এই হরিচরণ আপনার চিন্তা নেই কোনো কারণ। আপনার নুন খেয়েছি, গুণ তো আমার গাইতেই হবে। আপনার ফুল সজ্জার সমস্ত ব্যবস্থা আমি একেবারে পাকা করে এসেছি। কি ব্যবস্থা পাকা করেছি? এদিকে আসুন। এইটা কে? মোবাইল। বাহ, গুড বয়। এইগুলো কে? ছবি। কার কার ছবি? এই তো রঞ্জন আর বিজলির ছবি। এই ছবি কোথায় পেলি রে ভাই? কোথায় পেলি, কেন পেলি, কিভাবে পেলি, এসব কথা পরে হবে। আগে ছবিগুলো পটপট করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে। আরে বাবা, সেদিন রঞ্জন বিজলিকে খুঁজতে খুঁজতে ওর বস্তির দিকে যাচ্ছিল, আমি পেছন থেকে ফলো করে চাক চাক করে ছবিগুলো তুলে নিয়েছি। রঞ্জন ভাই, শেষকালে তুই এই দাদার বুকে ছুরি বসালি। ছুরিটা এবার আপনি ঘুরিয়ে বসান। ঘুরিয়ে বসাবো মানে? আপনার ঘর থেকেই ভগবান মহিলার চিন্তা ছাড়া আর কিচ্ছু দেয়নি। আরে আমি যে ছবিগুলো আপনাকে পাঠিয়েছি, সেই ছবিগুলো আপনি পলাশকে পক করে পাঠিয়ে দিন। হ্যাঁ, পলাশ ছবিগুলো দেখলেই বিজলির ঘেঁটি ধরে ওকে বাড়ি থেকে দূর করে দেবে। আর তারপর আপনি সচিন তেন্ডুলকারের মতো কপাট করে বিজলিকে ক্যাচ লুপে নেবে। আর তার উপর বিজলি হবে শুধু আপনার আপনার আর আপনার। একটু এদিকে আয় না, আয় না, আয়। আপনার প্রয়োজন আপনি আসুন। আমি তোকে একটা প্রণাম করবো। দু পায়ে হাত দিয়ে করবেন। ঠিক আছে। ওরে হরি, না না না, হরিচরণ বাহ, হরিচরণ, good boy। তুই যা আমার উপকার করলি না। মালটা বার করুন, মালটা। আমি তো ছিল বাবুর জমি এত। স্যার, আপনি এত দিলদারি আমি এত জানতুমনি, তাহলে তো এর আগে কত ভালো ভালো খবর। স্যার, ভাবুন, কল্পনা করুন, ভাবা প্র্যাকটিস করুন। আপনার বিয়ে, আপনার ফুলসজ্জা, আপনি বরের বেশে, বিজলি কনের বেশে পালঙ্কে বসে রয়েছেন পাশাপাশি। চারদিকে গোলাপের পাপড়ি ছড়ানো, ধূপের গন্ধ, আপনার পাশে একটা টেবিল, হ্যাঁ, টেবিলের ওপর কাঁচের গ্লাস, তাতে দুধ। আপনি ঢাক 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 করে দুধটা খেলেন, তারপর জানলাটা পক করে বন্ধ করলেন, তারপর দরজা আমার বলতে লজ্জা করে না বুঝি? আমি ছোট্ট হরি, সব কথা কি বলতে পারি? আপনার বিয়ে, আপনার ফুলসজ্জা, আপনি ভাবুন, আপনি কল্পনা করুন, স্বপ্ন দেখুন। আমি হরি,
টাকা পেয়ে গেছি, এইবার কেটে পড়ে। সালা কি আনন্দ, কি আনন্দ! আমার কতদিনের স্বপ্ন ছিল, এই বিজলির জন্য আমি পাগল পাগল। আমার সেই স্বপ্ন আজ আবার পূরণ হবে। হবে না, হবে না, যতই স্বপ্ন দেখো না কেন সব ফাঁকা। এই কে তুই? সত্যি করে বল, কেন এসেছিস এখানে? তোকে তো আগে কোনোদিন দেখিনি। বলি প্রবল বন্যার জলকে কি বালির বাঁধ দিয়ে আটকানো যায় বাবু? ওই! সত্যি করে বল কে তুই? তাহলে তুই নিশ্চয়ই চুরির মতলব এখানে এসেছিস। রতনে রতনে চেনে শুয়োরে চেনে কচু, কি বলি? চালুনি ছুঁচকে বলে তোর পেছনে ছাদা। সত্যি করে বল, কেন এসেছিস এখানে? কে তুই? বলি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছেন? হ্যাঁ। আমি নেতাজি নই। তাহলে? বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন? হ্যাঁ। আমি রবীন্দ্রনাথ। তাহলে তুই কে হে? হরিদাস পাল? সিআইডি অফিসার বিবেক গাঙ্গুলি। আটা বন্ধ করুন, মাছি ঢুকে যাবে, মাছি। শালা পারবে। বেরো বলছি। তা বাবু আপনি কি আপনার বাবাকে ওই নামেই ডাকেন? কি বললি? আমি মহাভারতের প্রেতাত্মা, নবভারতের দুঃশাসন। কিন্তু এই ভারতের মাটিতে আপনি আমার কিছুই করতে পারবেন না। দারুণ! দারুণ! এ কি আপনার হাতে রক্ত? পারবেন না, পারবেন না, শত সাবানে ধুলেও ওই রক্তের দাগ আপনি মুছে ফেলতে পারবেন না। ওই তো ঈশান কোণে মেঘ জমেছে, আর নিস্তার নেই, আসছে শিহরে সমন, আসছে ঢে। সাবধান, খুব সাবধান, নিরন্তর আসছে ঢে, অন্ধকারের বুক চিরে আমার সাথে দেখা হবে নতুন দিনের ভোরে। নতুন দিনের ভোরে ওর সঙ্গে দেখা হবে নতুন দিনের ভোরে। কিন্তু কে ওই পাগলা? ও কি সত্যি পাগলা না অন্য কেউ? ও যে কথাগুলো বলে গেল তা কি ঠিক? কোথাকার কে একটা পাগলা, যার জন্য এসব ভাবছি। এখন তো যত ভাবনা আমার জয় বিজলিকে নিয়ে। বিজলি, বিজলি শুধু আমার হবে, বিজলি আমার। ওই রঞ্জন আর বিজলি যদি হয় এই কলিযুগে রাধা কৃষ্ণ, তাহলে এই রাহুল হবে এই যুগের নয়া কংস। এখন ওই ছবিটাই হবে আমার তুরুপের তাস। কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমার হাতের এই 10টা আঙুল দিয়ে তার গলায় চেপে ধরে তার মুখটা একবারে চিরদিনের মতো বন্ধ করে দেবো। বন্ধ। ভুল ভুল ভাবছো তুমি। রাজা কংস দেবকীকে কারাগারে বন্দি করে ভেবেছিল সে শ্রীকৃষ্ণের হাত থেকে রেহাই পাবে, কিন্তু না, রক্ষা সে পায়নি। কৃষ্ণর হাতেই হয়েছিল তার মৃত্যু। তার মানে তুমি আমার মৃত্যু চাও? ছি ছি, তাই কখনো পারি? তুমি যে আমার ইহকাল পরকাল। তাহলে হাসো, জয়ের হাসি হাসো, যেমন আমি হাসছি। শেষ হাসিটা কিন্তু শয়তান নয়, হাসে ভগবান। হাসি আজ আবার হঠাৎ বেসুরে বাজি কেন? সুরে কবে বাজলাম বলতে পারো? তোমার স্ত্রী হয়ে এসে তো সারা জীবন তোমার হাতে বেসুরে বেতালাই বেজে গেলাম। কি বললি? আসলে এমন সময় সুরটা কেটে গেল আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতেও পারিনি। আমি বেশ কিছুদিন ধরে তোমাকে লক্ষ্য করছি, তুমি যেন কি সব উল্টাপাল্টা ভাবছো। আচ্ছা তুমি কি এত সব ভাবো বলো তো? আমার যত ভয় যত ভাবনা সব সব তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? বিশ্বাস করো তুমি, একটা অজানা আতঙ্ক সব সময় তাড়া করে ফেলে। এই বুঝি আমার স্মৃতি সিঁদুরটা মুছে গেছে।
তারপরে আমি মরবো, তুমি বিধবা হবে। আমি এই রাহুল রায়, যমরাজের সঙ্গে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে। আমি যতদিন খুশি বাঁচবো এই গায়ের জনগণের বুকের উপর দাঁড়িয়ে আমরা স্বার্থের প্রসাদ। যত সহজে তোমার জীবনের অঙ্কটা মেলাতে চাইছো তত সহজে কিন্তু মিলবে না। কে ভুল করে দেবে? তুমি? না, এই গায়ের জনগণ। জনগণ? জনগণ মনোধিনায়ক জয় হে। বোকা বোকা, এদেশের জনগণ এক একটা আস্ত বোকা। আমার মতো এই রাহুল রায়ের দল এই জনতার বুকের হাড়ের উপর বহু আগাছার মৃত্যু ঘটিয়ে আমরা বাঁচিয়ে রাখি মাত্র একটা রজনীগন্ধার চারা। রজনীগন্ধা যতক্ষণ তার গন্ধ থাকে ফুলদানিতে শোভা পায়, তার গন্ধ ফুরিয়ে গেলে তার স্থান হয় ওই নোংরা আবর্জনায়। আমিও জানি তোমার স্বার্থ ফুরিয়ে গেলে আমাকে তুমি তাই করবে। ওগো ঠাকুর, তোমার চরণে আমি কি পাপ করেছি? স্বামী সুখ থেকে বঞ্চিত করেছো, হাসি মুখে মেনে নিয়েছি, কিন্তু নারী হয়ে মা না হতে পারার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না ঠাকুর। তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। মৃত্যু কেউ চিরদিন বাঁচে নারী জবা। আজ যারা শ্মশান যাত্রী, আগামী দিনে তাদেরই কণ্ঠে মৃত্যুর গান। কিন্তু অকাল মৃত্যু তো কেউ চায় না কাকাবু, ঈশ্বরও নয়। ওই রাহুল যেন আমাদের জীবনে মরণের মালিক। আমরা গরিব বলে আমাদের মানুষও ভাবে না। মানুষ মানুষ একদিন মন মানুষ ছিল, ওই বনে বাদারি ঘুরে বেড়াতো, যা পেত তাই খেত, কোনো সভ্যতা ছিল না তাদের মধ্যে। সেই বন মানুষই একদিন হয়ে উঠল সভ্য যুগের সভ্য মানুষ। কাকাবু দেখ দেখ বাবা, দেখ কি আনন্দ, কি আনন্দ! সেই মানুষগুলো আবার কেমন বন মানুষ হয়ে যাচ্ছে। ঘরে ঘরে শুরু হয়ে গেছে এই অসহায় নারীদের করুণ আর্তনাদ। কিন্তু হ্যারি হ্যারি জবা, আমার পলাশ কোথায় গেছে জানিস? সেই কাক ভরে উঠে কাউকে কিছু না বলে কোথায় যে বেরিয়ে গেল কে জানে। আমি জানি পলাশদা বিজলিদের সন্ধানে গেছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যে বেঁচে নেই তার সন্ধানে গেছে মানে? পলাশ কি এখনো বিশ্বাস করে যে বিজলি বেঁচে আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার বিজলি বেঁচে আছে। আমি আমার বিজলিকে খুঁজে পেয়েছি বাবা। কোথায় কোথায় মা আমার? ও বুঝতে পেরেছি বাবা, নিশ্চয়ই মা আমার অভিমানে ওই বাইরে দাঁড়িয়ে আছে। তুই দাঁড়া বাবা, আমি নিজে গিয়ে তাকে। না বাবা, বিজলি আমার সাথে আসেনি। কেন পলাশদা আসেনি কেন? সে প্রতিজ্ঞা করেছে যে শয়তানটা তার জীবনটাকে ছারখার করে দিয়েছে, তার ধ্বংস না দেখা পর্যন্ত সেই গ্রামে ফিরে আসবে না। তবে তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করেছি বাবা। কি রে? তোমার স্বপ্ন পূরণ করতে আর সমস্ত দেবতাকে সাক্ষী রেখে আমি আমার ভালোবাসার সিঁদুরে ওর স্মৃতিটা আমি রাঙিয়ে দিয়েছি বাবা। ওকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি। বাহ, ভালো করেছিস বাবা, ভালো করেছিস। যা এবার ওই ঘরের লক্ষ্মীকে তুই ঘরে ফিরিয়ে নিয়ে যা। দেখিস ভালোবাসা ফিরে পেয়ে দ্বিতীয়বার যেন হারিয়ে ফেলিস না খোকা, হারিয়ে ফেলিস না। না বাবা না, একবার যখন আমি আমার বিজলিকে খুঁজে পেয়েছি আর তো আমি তাকে হারিয়ে যেতে দেবো না। শোনো পলাশদা, বিজলিকে নিয়ে রাহুল নতুন চক্রান্ত করেছে। জবা। তাই খুব সাবধান, বিপদ আসতে পারে তোমাদের জীবনে, নতুন কোন বিপদ। জবা, বিজলি এখন থেকে আমার স্ত্রী, তাই যে শয়তান তার দিকে কুনজরে তাকাবে তার চোখ দুটো আমি উপড়ে ফেলবো। আমি বেঁচে থাকতে থাকতে বিজলির জীবনে কোনো বিপদ আসতে দেব না। আসবে না, এসে গেছে। আর সেই জন্যই তো আমি ছুটে এসেছি। এ কি রাহুল রায়, আপনি আমার বাড়িতে? দেখো দেখো, তোমরা আমাকে খারাপ ভাবলেও আমি কিন্তু তোমাদের সর্বদাই মঙ্গল চাই। পলাশ, মঙ্গল? গায়ের জোরে গায়ের গরিব চাষীদের ফসল তুলে নিয়ে যাওয়া, এটাই আপনার মঙ্গল?
গায়ের মা বোনেদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, এটাই আপনার মঙ্গল। রাতের অন্ধকারে ঘরে আগুন দিয়ে মহেশদার বিজলিকে পুড়িয়ে মারার চেষ্টা, এটাই আপনার মঙ্গল, তাই না রাহুল রায়? গুজব, এসব গুজব। এই গায়ের মানুষ, এই গায়ের নাম হিংসায় আমার নামে গুজব ছড়িয়েছে, বিশ্বাস করো। থাক, আসল কথা বলুন। হ্যাঁ, আসল কথা। দেখো দেখো পলাশ, তুমি ডাক্তার হয়েছো, গায়ের গর্ব, তোমার মতো ছেলের একটা ক্ষতি হয়ে যাক, তা আমরা সেটা কোনো মতেই মেনে নিতে পারবো না। ভনিতা না করে যা বলতে এসেছেন তাই বলুন। ওই বিজলি তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে ঠকিয়েছে। বিজলি আমাকে ঠকিয়েছে? সে তোমার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে। তার আসল ভালোবাসার মানুষ হলো ওই রঞ্জন। চুপ করুন, আপনি খুব ভালো করেই জানেন রঞ্জনের সঙ্গে বিজলির ভাই বোনের সম্পর্ক। এটা তো আমিও বিশ্বাস করতাম, কিন্তু আমার কথা তো নিজের চোখে দেখেছি, সেটা তো বিশ্বাস করা যাবে না। কি দেখেছেন আপনি নিজের চোখে? আমি যা দেখেছি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করতে পারবে না, তাই তো অবিশ্বাসের টনিকটা আমি সঙ্গে করেই এনেছি। দেখো তুই চিনতে পারো কি না? আমি কি দেখছি? আমি স্বপ্ন দেখছি না তো? বিজলি, তুমি এত জঘন্য, এত নীচ, এত ছোট ছি যে রঞ্জনকে তুমি দাদা বলে ভাই ফোঁটা দিতে, আজ তারই সাথে আমি পারছি না, সহ্য করতে পারছি না। বিজলি, কেন করলে তুমি আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা? কাজকে তুমি কাঞ্চন ভেবে ভুল করেছিলে পলা। ভুল? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আমি তো বোকা, ভীষণ বোকা, তাই তো আমার জীবনে বিশ্বাসের ফুল আজ শুধু রাশি রাশি ভুল। খবরদার, ওই নামটা কেউ আমার সামনে উচ্চারণ করবেন না। আমি ভুলে যাব বিজলি নামে কোনো মেয়েকে আমি ভালোবেসেছিলাম। ওই নামটাকে আমি চিনি না, আমি চিনতে চাই। কিন্তু বিজলি, এটা তুমি কি করলে? আমার দু চোখে যে স্বপ্নটা তুমি দেখিয়েছিলে, কেন কেড়ে নিলে আমার সেই দু চোখের স্বপ্ন? আমার স্বপ্ন দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কেউ জানে না, কেউ জানে না। কেটে দিলাম ওই বোকা পলাশের জীবন থেকে ভালোবাসার সুর, তা কেটে দিলাম। পলাশ বিজলির জন্য শুধু বুক চাপড়ে চাপড়ে কাঁদবে আর কাঁদবে, আর আমি বিজলিকে বুকে ধরিয়ে নিয়ে আসবো।
না 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 না, হাসতে পারছি না। আমার জীবনে কান্নাই ভরে দিয়েছে ওই বিকাশ চৌধুরী। ওর জন্য কোনো পুরুষের আমাকে বাংলা ফিল্মে অভিনয় করতে চাইছে না। বলে কি না এই মোনালিসা অভিনয় জানে না। কি জানে আর না জানে, মেয়েরা আজ বুঝিয়ে দেবে ও আমার এই রূপের আগুনে। না না না, এ তো আগুন নয়, যেন রোগীর মশাল। তাই নাকি? তাহলে বেশি কাছে আসবে না মশাই। মশাল কিন্তু নিজেই জ্বলে না, সে অপরকেও জ্বালিয়ে মারে। আমি রাহুল রায়, সে নিজেই জ্বলে না, অপরকে জ্বালা। তোমার কাছে আমার একটা বিশেষ প্রয়োজনে এসেছি। ও, আমার নামটাও জেনে গিয়েছেন দেখছি। বাংলা ফিল্মের সেক্স বম মিস মোনালিসাকে কে না চেনে বলুন? আপনি কেন এসেছেন এটা কি জানতে পারি? অভিনয়ের জন্য। অভিনয়? আচ্ছা, তুমি কি পারবে একটা বাস্তব চরিত্রে অভিনয় করতে, স্ত্রীর ভূমিকা? স্ত্রীর ভূমিকায় আমাকে কি করতে হবে সেখানে? কিছুই করতে হবে না, তুমি শুধু স্রেফ ভালোবাসবে। আর এমন ভালোবাসা বাসবে ওই পলাশকে। পলাশ মানে ডাক্তার পলাশ চৌধুরী? তুমি তাকে চেনো নাকি? না চিনি, মানে ওই বিকাশের সাথে একবার, মানে ওর বন্ধু তো, ওর সাথে আলাপ হয়েছিল, তবে সেটা মধুর সম্পর্ক নয়। তাহলে এবার তোমার যৌবন মধু নিয়ে মধুময় করে নাও। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু আমাকে কতদিন এই বাড়িতে অভিনয় করতে হবে সেটা বলুন। স্রেফ 1 মাস। আর কাজটা ঠিক মতো করতে পারলে তুমি পেয়ে যাবে 5 লাখ টাকা। সর্বনাশ! সামান্য বইয়ের চরিত্রে অভিনয় করে দিয়ে 5 লাখ! বাপরে বাপরে বাপ! আপনি নিশ্চয়ই আমার স্বামী হবেন? না না না, মানে মানে না 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 না, আপনি মানে যাকে ভালোবাসেন, মানে আমি তাকে বুঝতে পারছি না। সেই ভালোবাসার মানুষটা কি করতে হবে আমাকে একটু বলে দিন তো। স্রেফ ভালোবাসবে, আর এমন ভালোবাসা বাসবে যাতে তোমাকে ছাড়া পৃথিবীর কাউকে সে ভালোবাসতে পারবে না। আর তারপর নাটকের গল্পটা শেষ করার আগে তাহলে নাটকটার মজাটাই নষ্ট হয়ে যাবে। এই নাও অ্যাডভান্স 1 লাখ টাকা, আর বাকিটা কাজের পর। বয় পেয়ে গেছি আমার কুরুপের তাস। রাহুল বাবু, আপনি পাকা খিলাড়ি, আপনি যা চান তাই পান। আর এই মোনালিসা না চাইতেই পায়। পেলাম না, শত চেষ্টা করে কবিতাকে কোথাও খুঁজে পেলাম না। কার কবিতার কথা বলছেন? রবীন্দ্রনাথের? এই কবিতা সেই কবিতা নয়, আমার কামিং ফিল্ম কুয়াশা ভাঙা ভোর ছবির হিরোইন কবিতা। এই চরিত্রে অভিনয় করার জন্য মিস মুক্তিপিয়াকে মোটা টাকা অ্যাডভান্স দিয়েছি, অথচ তিনি বলছেন অভিনয় করবেন না। তো ভেরি স্যাড। না, বলছিলাম কি মোনালিসা, তুমি যদি আমি কি না, মানে আমার এই ছবিটাতে। সে কি? এই মোনালিসা তো অভিনয় জানে না, আর তাকে নিয়ে আমি অভিনয়, মানে আমরা ছবি করলে সব ছবি তো জলে ডুবে যাবে। জলে আমি ডুবতে চাই, এই সুরার অতলে গহীন অন্ধকারে আমি ডুবে যেতে চাই। প্লিজ হেল্প মি, প্লিজ। এসে গেছে আমার বলির পথা। কি পলাশ, তুই কেন রে? চিনতে অসুবিধা হচ্ছে নাকি বন্ধু? তুই মদ খেয়েছিস? হ্যাঁ, আমি মদ খেয়েছি। আমি রোজ মদ খাই, কিন্তু কেন খাই জানিস? একটা ঘৃণার সম্পর্ককে ভুলে থাকার জন্য আমি রোজ মদ খাই। কার কথা বলছিস তুই? ওই বিজলি? খবরদার বিকাশ, ওই নামটা কেউ আমার সামনে উচ্চারণ করবি না। ওই নামটাকে আমি ঘৃণা করি, ঘৃণা। বিকাশ বাবু, আপনি এখন আসতে পারেন, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ডাক্তার বন্ধু রোগ সারানোর সমস্ত ওষুধ আমার কাছে আছে। শুনে খুশি হলাম, তবে দেখবে বেশি দূরে এগাবার চেষ্টা করবে না। পলাশ কিন্তু তোমার সীমানার অনেক দূরের যাত্রী। আপনি কি বলতে চাইছেন? ছোট্ট একটা সত্যি কথা, শিব পূজা করতে গেলে গঙ্গা জলেই লাগে। এই পানা পুকুরের জলে কখনো শিব পূজা হয় না, হতে পারে না। আমি পানা
পুকুরে জল আর ওই বিজলি গঙ্গা জল। হ্যাঁ, গঙ্গা জল, গঙ্গা জল। ওই বিজলি আমার কাছে ছিল গঙ্গা জলের মতো পবিত্র। আজও আমার কাছে নর্দমা নোংরার থেকেও বেশি নোংরা। জানেন ম্যাডাম, আমি ওই নোংরা মেয়েটার ছবিগুলো ভুলে থাকার জন্য বোতলের পর বোতল মদ খাই, কিন্তু কেন ভুলতে পারছি না বলুন তো? আমি তোমাকে সেই ছবি সব ভুলিয়ে দেব। কে কে তুমি? আমি তোমার মনে মানুষই। না না না। কি হলো? না বলে এরকম চিৎকার করে দূরে সরে গেলে কেন? তুমি চাও না বিজলির উপর প্রতিশোধ নিতে? কি বললে? হ্যাঁ, বললে প্রতিশোধ। আমি প্রতিশোধ নিতে চাই, কিন্তু কিভাবে, কোন পথে? আমি তোমাকে দেখাবো সেই পথ। ধরো আমার হাত। তাই চলো বন্ধু, তুমি আমাকে নিয়ে চলো এক অজানা অন্ধকারের পথে। নিয়তি হয়ে গ্রাস করো আমার সমস্ত সত্তাকে। যেমন ভাবে আগুন পতঙ্গকে গ্রাস করে, যেমন ভাবে ময়াল সাপের মায়াবী চোখ তার ওই মায়াবী নেশায় মানুষকে অবশ করে দেয়, ঠিক তেমনি তুমি তোমার ওই অন্ধকার ভালোবাসার জগতে আমাকে নিয়ে চলো। আমাকে স্বর্গের নন্দন কানন থেকে নিয়ে চলো ওই নরকের অন্ধকারে। এই মানুষ পলাশের জাগ্রত চেতনাকে খুন করে তুমি যাকে আগে জানোয়ার গড়ে তোলো সুন্দরী, আগে জানো কোন ঘরটা রে? চারদিকে তো অন্ধকার, প্রচুর মশা, কিছু দেখতে পাচ্ছি না স্যার। এদিকে একটু দেখি আপনার মুখটা। কি বড় একটা মশা ছিল। এই আসছে বলে মনে হয়। চল ওদের ঘরের আড়ালে গিয়ে কাটা। একে অবসর রাত, আকাশে মেঘ জমেছে, ঝড় জল এলো বলে কান বলতে কিছু থেকে মেয়েটা। হ্যাঁ, শুনতে পারে কখন বাড়ির নামটি নেই। যতক্ষণ বাইরে থাকে ভয়ে বুকটা ওর কাঁপতে থাকে। আমার মনে হয় এই বুঝি তোমার বোন বিজলিকে কেউ জোর করে ধরে নিয়ে গেল, তাই তো দাদা? না দাদা না, এত ভয় পেলে এই যুগে বাঁচতে পারবে না। এখন চলো তো, আমার না ভীষণ খিদে পেয়েছে দাদা, কিছু খেতে দেবে? চলো না, চলো। কে তোমরা? তোদের বলে দাও, আমি এখন কি করবো? লোক মুখে ঢাকা দিয়েছে, আচমকা আমার দাদার মাথায় আঘাত করলো, তারপর আমার মুখটা টিপে কিছু মনে পড়ছে না, কিন্তু কে আমাদের এত বড় সর্বনাশ করলো? কে? তোর নগর এই রাহুল রায়। জানোয়ার, ভালো ভালো বলছি, আমাকে যেতে দে, তা নাহলে এর জন্য তোকে অনেক মাসুল দিতে হবে। মাসুল আর আমি করে নেব সব কিছু। ওষুধ আমি কিন্তু চিৎকার করে ডাকবো। তোর গলা ফাটে চিৎকার কর, নায়িকার মতো চিল্লাকে বল, বড়া ভাইয়া মুঝে বাঁচা লো। চুপ কর জানোয়ার, একটা কথা মনে রাখিস, এখন কিন্তু আমি পলাশের স্ত্রী। মুঝে পেন সিধু, এই পলাশকে ভুলে যা, এখন এই রাহুলের তুই এই রাহুলের। ছেড়ে জানোয়ার, ছেড়ে সেদিনের কি ডায়লগ মারি, হাতে মা লক্ষ্মী সাজতে পারে, অস্ত্র হাতে মুন্ডমালিনী কালী হয়ে অসুর নিধন করতে পারে, কালী হয়ে জিব্বার করে ধেই করে নাচ ছিঁড়ে নেব। জানোয়ার, লজ্জা করে না? রাতে রাতের একটা মেয়েকে জোরে ধরে এনে মদ্দানি দেখাতে তো লজ্জা করে না? জানোয়ার
সুগার ফ্রি কিন্তু মিষ্টি। এই হারামজাদি, এই তোর ভাগ্য বলে যে রাহুল্লার তোকে পেতে চাইছে। একটা চাষির মেয়ে কোথাকার, তোর রোগ যৌবন ছাড়া কি আছে রে? তোর কি আছে? প্রতিটি নারীর অন্তরে যা থাকে ধ্বংসের আগুন। তুইও মনে রাখিস, পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত সতী নারীকে অসম্মান করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুইও কোনোদিন পাবি না। মটকা আমার গরম করে দিবি না, তাই তো আমি ভালোবেসে বলছি আয় না, আয় আয় না। আর আমি তোকে ভালোবাসি। খবরদার, খবরদার, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না। আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না। এ তো মহা ঝামেলায় পড়লাম। আরে আজ আমাদের ফুলসজ্জা, গায়ে হাত না দিলে ফুলসজ্জা কি করে করবো রে? হাত ছেড়ে দে, ছেড়ে দে, জানোয়ার, ছেড়ে দে। আমার অনেক দিনের স্বাদ আজ পূর্ণ হলো। এই এই শোনা, তোমার খুব লাগেনি তো? এই শোনা, যা শালা, এক গলি মালটা অজ্ঞান হয়ে গেছে। এই সুযোগ, এর মুখে এই সুযোগে আমি অ্যাসিড ঢেলে দেবো। তাহলে আমি অ্যাসিডটা এরে কেলর করেছে। আমি তো তাড়াহুড়া করতে গিয়ে অ্যাসিডটা আনতে ভুলে গেছি। তাহলে ওকে ছুরি দিয়ে ইন্দা ভগম্মা, ছুরিটা আনতে ভুলে গেছি। তাহলে কি করা যাবে? ওকে বস্তায় ভরে ওই নদীর জলে ফেলে দেবো। সালার হরির বাচ্চাটাতে কোথায় গেল? এই তো আমি এখানে স্যার। ও বাবা, খাওয়া হয়ে গেছে? অনেকক্ষণ। দুষ্টু, কেমন লাগলো? পুরুলিয়ার ভাবরা ভাজা। তাহলে একটা হজমির গুলি দিই। চুপ! ওকে ধর, বস্তায় ভরে তোকে নদীর জলে ফেলাতে হবে। আচ্ছা, আমি ছোট্ট একটা হরি, এত ভারী মাল তুলতে পারি? আরে আমি তো হেল্প করি। তাই করি। পারবো না, পারবো না, পারবো না। এই বয়সে একা এত ঝামেলা আমি সহ্য করতে পারবো না। ছেলের বিয়ে বলে কথা, কম কাজ, হাতে গুনে গুনে মাত্র 3 দিন বাকি। পলাশ বউ নিয়ে বাড়িতে আসবে। মহেশ বেচারা বড় গরিব মানুষ, তাই সমস্ত খরচ খরচা আমি করব। বংশী, এ বংশী। কি হলো কাকাবু? এই সন্ধ্যাবেলা এমন চিৎকার করছো কেন? আরে করছি কি আর সাথে, এই দেখ দেখ, এই বিয়ে রাতে এই শাড়িখানা আমার বিজলি মাকে কেমন মানাবে। তার মানে এই শাড়ি কিনতে তুমি ভোর সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলে? শুধু শাড়ি নয় রে, শুধু শাড়ি নয়, সঙ্গে করে আলতা সিঁদুর সব নিয়ে এসেছি। কেন কাকাবু? আমরা এতগুলো মানুষ তোমার পাশে আছি, আমাদের প্রতি কোনো বিশ্বাস নেই? নেই, কোনো বিশ্বাস নেই। উকিল আর পুলিশের ওপর কোনো বিশ্বাস নেই। উকিল যখন তখন যেখানে সেখানে জোকের মতো রক্ত চুষে খায়, আর পুলিশ সুযোগ পেলে পেছনে হুড়কো দেয়। তা হঠাৎ আপনি আমার বাড়িতে ওই কাকে হুড়কো দিতে এসেছেন? কাউকে হুড়কো দিতে আসেনি গো, কাউকে হুড়কো দিতে আসেনি। আমি তো এসেছি তোমাদের বাড়িতে কবজি ডুবে মিষ্টি খেতে। মিষ্টি? হ্যাঁ, তোমরা কি ভেবেছো আমরা পুলিশটা কিছুই জানি না, কিছুই বুঝি না? আমাদের নাক হচ্ছে বেড়ালের মতো শুকতে শুকতে ঠিক। এই যে জবা সুন্দরী, সে যে গুজে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও বরণডালা সাজাও। মরণ, বিয়ের আগেই বারান্দালা? আপনি কি পাগল নাকি? এই এত লম্বা লম্বা দুটো পা থাকতে আমি কিনা পাগল? তবে হ্যাঁ, নতুন বউ যে আসছে তাকে দেখে নিশ্চয়ই পাগল হয়ে যাবে। আপনি এমন ভাবে বলছেন যেন জবা এর আগে কখনো বিজলিকে দেখেনি। বুঝলে? কোন বিজলি? কোথাকার বিজলি? ওই হুমদা মহেশের বোন
ও নতুন বউ হতে যাবে কেন? নতুন বউ তো অন্য মেয়ে। অন্য মেয়ে? ওই তো পলাশ বিয়ে করে বউ নিয়ে এসে দেখুন। এসো এসো পলাশ দা। উনি বলে থমকে গেলি কেন রে বোকা? বুঝতে পারলি না? উনি নিশ্চয়ই পলাশের নতুন কোনো বান্ধবী। না বাবা না, উনি আমার বান্ধবী নয়, উনি আমার স্ত্রী। এ কি, তোমরা সবাই চমকে উঠলে কেন? গত পরশু ওকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। পলাশ বাবা, এ তুই কি বাবা? এ তুই কি করলি? কত আশা করে আমি যে এই শাড়িটা আমার বিচলি মায়ের জন্য এনেছিলাম, আর আমার সব আশা তুই এমনি করে দিলা। বাবা মাস্টার মশাই, বলি হারিয়ে যাই আপনার। প্যান প্যানে শুরু করেছেন কেন? কানার কি হলো? কেউ তো মারা যায়নি। পলাশ বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে এসছে, বরণ ডালা দিয়ে বউকে তুলে ঘরে তুলুন। তা না, হরি আরে হরি হরি আছে মোড়ে, ইচ্ছে করে তেঁতুল গাছে দড়ি দিয়ে ঝুলে মরি। তবে হ্যাঁ, আমি এখন সারা গ্রাম রটি দিয়ে আসি। পলাশ বিয়ে করে নতুন বউ নিয়ে গ্রামে এসেছে। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? আমার সঙ্গে চলো, বরণলাটাকে সাজাবে। আর হরি যার সাই দিন গুনছিলাম, লক্ষ্মী পুজোর দিন ঘরের দাওয়ায় বসে স্বপ্নে দেখেছিলাম যার হাতের আলপনা, তার মূর্তি কখনো এমন হতে পারে না। ওগো, উনি তো আমার মুখটাই সহ্য করতে পারছে না। আমি যদি এর কথা আগে জানতাম তাহলে প্লেক্সি সার্চিং করে আমি শ্রীদেবী হয়ে আসতাম। শ্রীদেবী? শ্রীদেবী কেন? কোনো দেবী হওয়ার যোগ্যতাই তোমার নেই। বাবা, ছি পলাশদা, তুমি মানুষ হলেও একটা মেয়ের জীবনে এইভাবে ছিনিমিনি খেলতে পারতে না। ছি পলাশদা, ছি। বাবা, বাবা তুই শুনে যা, শুনে যা। তুই একটা জানোয়ার বাবা, তুই একটা ছোট লোক বাবা, তুই একটা অসভ্য বাবা। তাই তাই তোর মুখ আমি আর দেখতে চাই না। বেরিয়ে যা এই মুহূর্তে আমার বাড়ি থেকে। না 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 না, তোরা নয়, আমি চলে যাচ্ছি। যেই বাড়িতে আমার লক্ষ্মীর স্থান হলো না, সেই বাড়িতে আমি থাকতে পারবো। বাবা, আমি থাকতে পারবো। বাবা। যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই মা, ওই বাজারে কেনা সিঁদুর পরলেই বউ হওয়া যায় না। আগে মাথায় ঘোমটা দিতে শেখো, সিঁদুর পরবে পরে। এই, এই, কি করছো বাবা বাবা করে? কি বলছো তুমি? আরে- উনি আমার বাবা। ছি 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 ছি। উনি যে তোমার বাবা সেটা শুনে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। মোনালিসা। আই! একদম চুপ। এইসব মানুষদের সাথে থাকতে আমি এখানে পারবো না, আমি একদম থাকতে পারবো না। কি বলছো তুমি? ছেলেবেলায় মা মারা যাওয়ার পর যে মানুষটা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যে মানুষটা কোনোদিন আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি, যে মানুষটা ছিল আমার জীবনের আদর্শ, আর আজ তাকে ছেড়ে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি বললে? ঠিকই বলেছি। এই শোনো, আমি আধুনিক যুগে এই মোনালিসা, সেক্স মোনালিসা। আমি এই তোমার এই মাটির ঘরে আর এই খড়ের চালের নিচে বাস করার জন্য তোমাকে আমি বিয়ে করিনি। শোনো, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন? তোমাকে যে আমি কেন বিয়ে করেছি তুমি জানো না। আমি সেদিনে সেই প্রতিশোধটা নিতে বিয়ে করেছি। এবার তুমি বুঝতে পারবে। কি হলো? তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও, বলো কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? বলো, কেন বলেছিলে তুমি আমার মনের মানুষই? কেন বলেছিলে আমার এই আঁধার জীবনে তুমি আলো হয়ে সারা জীবন আমার পাশে থাকবে? বলো কেন? আমি তোমাকে ভীষণ ভালোবাসি পলাশ। মোনালিসা, তুমি যে আমার প্রথম প্রেম, তুমি আমার ভালোবাসা। মোনালিসা। মোনালিসা, বুক ভরা ভালোবাসা। মেয়েটার জন্য নয়, বারুর ভুঁড়ের পেয়ারা টুসটুসের ডাসা। ওকে খেতে পাচ্ছি, ততক্ষণ আমি শুনতে পাচ্ছি না শান্তি। অশান্তির বিছানায় শুয়ে কি কেউ
শান্তিতে ঘুমিয়ে থাকতে পারি রাহুল বাবু? আরে তুই আরে আরে কি বলি তুই হঠাৎ এই ওই আমার ভাই গাধাটা এদিকে আসছে। এই আমাদেরকে অভিনয় করতে হবে। অভিনয়? আমি তোমার দাদা আর তুমি আমার বোন। বোন? আরে সত্যি নয়, এই এটা কান্নার অভিনয়, দুঃখের আচ্ছা আচ্ছা ঠিক দুঃখের আছে ঠিক অভিনয় আছে ঠিক করতে আছে, হবে। চেষ্টা করছি আমি। দাদা পলাশকে বিয়ে করে আমার জীবনটা এইভাবে তছনছ হয়ে যাবে আমি বুঝতে পারিনি দাদা। দাদা কাঁদিস না বোন, কাঁদিস না। স্বামীর ঘরে যে মেয়েদের কাছে স্বর্গ, যত কষ্ট হোক না তোকে যে মেনে নিতেই হবে রে বোন। দাদা তুমি আমাকে বাঁচাও দাদা, আমি আর পারছি না। তোর চোখে জল দেখলে আমারও যে কান্না থামে না রে বোন। কুমিরের চোখে অশ্রু। পলাশ সবসময় ইয়ার কি মারিস না ভাই, দে তো ভাই তোর রুমালটা দে না। কেন রুমাল দিয়ে কি করবে? আমার চোখের জল মুছবো। রুমালে তো হবে না, তোমার চোখের জল মোছাবার জন্য চাই ওই আস্তা কুড়ের ছাই। ভাই হয়ে তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? জানিস আমার মনটা নরম বলে তোরা সবসময় আমাকে এইভাবে আঘাত করবি। আপনি সত্যি সত্যি কাঁদছেন নাকি দাদা? না গো, অভিনয়। জানিস বল, আমার আপনজনেরা সবচেয়ে বেশি আঘাত করলে না আমি যে সবচেয়ে বেশি কষ্ট পাই রে বোন। দাদা বোন? তা তোমার এই বোনটির পরিচয়? এই পলাশের স্ত্রী মোনালিসা। এ পলাশের স্ত্রী? তাহলে বিজলি? ও মা, আপনি জানেন না বিজলিতে পলাশকে কলা দেখিয়ে বোকাট্টা হয়ে গেছে, বোকাট্টা। তাই তো পলাশ আমাকে। থাক, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। বুঝে যাস বলেই তো তোর জন্য একা ভালো লাগে রে, তোকেই আমাদের সবচেয়ে বেশি। জানিস ওর নাকি এই পলাশের সঙ্গে কি নিয়ে মনোমালিন্য হয়েছে? পলাশ তো তোর ভালো বন্ধু, তুই একটু তাকে বুঝিয়ে দেখ না। মোনালিসা, মোনালিসা তুমি বরং সমস্ত ব্যাপারটা রঞ্জনকে বলো, ও তোমাকে সাহায্য করতে পারবে। আমি কি সাহায্য করব? আমি যদি সত্যিই সাহায্য করতে পারতাম তাহলে অনেক আগেই তোমার মুখোশটা টেনে খুলে দিতাম। আমার মুখোশটা খুলে দিতেছিস মানে? প্রশ্নটা আমাকে না করে নিজের বিবেকটাকে করো, উত্তরটা পেয়ে যাবে। রঞ্জন তৈরি থেকো, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। চলি আমার পরম পূজনীয় দাদার অতি আদরের বউ। বাপরে বাপ, ভাই রে কসাই, ভাই হয়ে দাদাকে কেউ এইভাবে আঘাত করতে পারে? এরকম ভাবে কেউ কথা বলে? করুক না, বেলপাতায় পোকা লাগলে কি তার জাত যায়? রাহুল বাবু। বাবু নয়, বাবু নয়, শুধু রাহুল। আমার ভীষণ ভয় করছে। হুল ফোটাবে না তো? হুল? আজ আজ আমি ভীষণ হ্যাপি। আমি তোমাকে পেয়ে ভীষণ ভীষণ খুশি তুমি হয়েছি। আমাকে কথা দাও, তুমি আমার থাকবে সব দিন। আমি তো অনেক আগেই তোমার জীবনে হয়ে গেছি, আমার অন্ধকার জীবনে আলোটা কি জ্বালিয়ে দেব? তুমি এখানে সন্ধ্যা প্রদীপ দিতে এলাম। বাড়িটা যে অন্ধকারে ডুবে আছে, আমি ছাড়া আলো জ্বালাবার তো আর কেউ নেই। আপনি নিশ্চয়ই বৌদি? বৌদি, আমি হচ্ছে কি মোনালিসা, আপনার স্বামীর মানে মানে নতুন বন্ধু। তুমি না বললেও আমি বুঝে গেছি। কেমন করে বুঝে গেলে? ওর মুখের হাসি দেখে। আজকে সমাজে যারা ঘরের বউ তারা আমার মতো দিন রাত চোখের জল ফেলে, আর যারা বন্ধু সেজে ঘুরে বেড়ায় তাদের মুখে লেগে থাকে ঠিক এই রকম মিষ্টি হাসি। আপনি ঠিক বলেছেন বৌদি, শুধু বড়লোকের বউ বলে হাসতে জানতে হয় না, হাসতে গেলে মেয়েদের যা যা থাকার দরকার আপনাকে দেখছি তো কোনোটাই নেই। আর সেটা হলো এই শরীর, আর এই রূপ, আর এই যৌবন। তোমাকে না বলেছিলাম এই ঘরে তুমি আসবে না, আর ওর সঙ্গে এই রূপ ব্যবহার করলে কেন? ভদ্রতার মুখোশ পরে থাকতে পারলাম না বলে। তার মানে তুমি কি বলতে চাও? আমি তোমাকে বলেছিলাম না আমার পথের কোনোদিন বাধা হয়ে আসবি না। কোনোদিন যদি আমার পথে বাধা হয়ে এতদিন তো তাই ছিলাম, আর পারবো না। তুমি আমাকে আমি এই রাঙামাটির ঈশ্বর, আমার কথা এই রাঙামাটিতে আমি উঠতে বললে চাঁদ সূর্য উঠবে, আর আমি
আমি গাইতে বললে পাখিরা তবে গান গাইবে। যদি আমি সেই গান আনন্দ হাসি কেউ যদি বন্ধ করে দিতে চায় তাহলে তাকে শেষ করে দেবো একেবারে শেষ। ভুলে যেও না আমি কিন্তু তোমার পাপের শেষ ঠিকানা। আর সেই ঠিকানার মূল কেন্দ্রে দাঁড়িয়ে আছে এই শয়তান রাহুল রায়। আমি তার প্রধান বাধা। হ্যালো 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 বেলদার আপামর জনসাধারণের উদ্দেশ্যে দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির কমিটির পক্ষ থেকে একটি আনন্দের সংবাদ। আপনাদের প্রত্যেক দিনের এত উপস্থিতি আমাদেরকে অবশ্যই উৎসাহিত করেছে। সেই উৎসাহের জন্য আমরা আমাদের উপর কর্তৃপক্ষ যাদের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নিয়ে একটি আনন্দের ঘোষণা করছি। আগামীকালও আর একদিন যাত্রা হবে এবং সেটাই শেষ রজনী। আগামীকাল আর একদিন যাত্রা হবে, সেটাই শেষ রজনী। আগামীকালে যাত্রাপালা আকাশ বাংলা অপেরা কর্তৃক পরিবেশিত তাদের এবছরের বর্ষসেরা সামাজিক যাত্রাপালা। যাত্রায় প্রথম মহিলা ভিলেন দ্বারা অভিনীত আমি নারী নই নাগিনী। দর্শক বন্ধুদের অনুরোধে দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি আপনাদের সেই অনুরোধ রক্ষার্থে আজ বিদায় 24 সাল ইংরেজির আর আগামীকাল নতুন বছরের আগমন। তাই খুশির খবর, আগামীকাল এই একই রকম মঞ্চে সন্ধ্যে 6 ঘটিকায় দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির ব্যবস্থাপনায় দেখতে পাবেন আকাশ বাংলা অপেরা কর্তৃক পরিবেশিত আমি নারী নই নাগিনী। এই যাত্রায় দেখতে পাবেন মহিলা ভিলেন, বিশেষ আকর্ষণ মহিলা ভিলেন। না না না, আমি আজ কারো বাধা শুনবো না। যেমন করে হোক, যেভাবে হোক, এই স্বপ্ন ভাঙা কুয়াশা ভাঙা ছবিটা আমাকে কমপ্লিট করতে হবে। তা না হলে এই পরিচালক বিকাশের স্বপ্ন পূরণ হবে না। আরে হবে হবে, আমাদের সবার স্বপ্ন জরুর পূরণ হবে। কিন্তু কি করে মিস্টার ডিসুজা, আপনি তো খুব ভালো করে জানেন এখনো পর্যন্ত কোনো নায়িকার খোঁজ পাওয়া যায়নি। ওহো, ইসলিয়ে তো তোমাকে ডেকে পাঠিয়েছে কিউকি নায়িকার সাথে মুলাকাত করাবো বলে। নায়িকা? আপনি কোন নায়িকার কথা বলছেন? আছে আছে, দেখবে তো একদম তাক লেগে যাবে। লেকিন একদিন মে থোড়া কাঁচা আছে। কাঁচাকে আমি পাকা করে নেব, আগে তো তার সঙ্গে পরিচয় করিয়ে দিন। জরুর জরুর, আপনি কাল সে শুটিং শুরু করিয়ে দিন। আমি আজই মিডিয়া ডেকে প্রচার করিয়ে দেবো কি কুয়াশা ভাঙা ভোর ছবির নয়া হিরোইন গ্ল্যামার কুইন মিস ঝিলমিল। না না, আমি মিস ঝিলমিল হতে চাই না। আমি সন্তানের ভালোবাসা পেতে চেয়েছিলাম। আমি আর চেয়েছিলাম হাসি খুশি বড় একটা মিষ্টি সংসার। আমার সমস্ত চাওয়া পাওয়া হয়ে গেছে অসার। ফুলের মালা মনে করে যাকে আমি গলায় পড়েছি সে হয়ে গেছে আজ আমার কাঁটার মালা। তাই তো আমার এই অন্তরটা কেঁদে কেঁদে বলে, হে মনিহারা না আমি কাকে দেখছি? লেকিন তুমি কাঁদছো কেন ঝিলমিল? আমি না 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 না, দেখুন আমি এখানে নতুন অভিনয় করতে এসেছি। এক্ষুনি আপনার ডাইরেক্টর সাহেব আমার কাছে জানতে চাইবে আমি অভিনয় জানি কি না, তাই আগে থেকে একটা প্যাথস সংলাপ শুনিয়ে দিলাম। কেমন দিলাম লাইটার প্লিজ? তুমি বিজলি না? আরে এ ডিসুজা সাহেব, ইনি কি সব ভুলভাল বকছে বলুন তো? আরে মিস্টার, আমি বিজলি নই, আমি মিস ঝিলমিল। না, তুমি ঝিলমিল হতে পারো না। আই এম শিওর তুমি ঝিলমিল। ও সাজমুচ ঝিলমিল আছে বিকাশ বাবু। ও
সন্দেহের কারণটা আমি বিলকুল সমঝে গেছি। আমি পহলে ওই বুস্তিতে দেখা সেই পার্বতী হতে চাওয়া লড়কি সমঝেছিলাম, এখন বুঝলাম ও ঝিলমিলি আছে। আশ্চর্য, কত মিল দুজনার, তফাৎ শুধু। আপনার কি শরীর খারাপ না কিছু ভাবছেন? ভাবছি ভীষণ ভাবে ভাবছি, কিন্তু কিছুতেই মিলাতে পারছি না। কি মেলাতে পারছেন না? আমার বন্ধু পলাশের জীবনে দক্ষিণে বাতাসে ওই শীতের শুষ্কতাটা এলো কি করে? অকাল বর্ষণেই তো দক্ষিণা বাতাসে শীত লাগে বিকাশ কাজ। সেই শীত যেমন মানুষের শরীরে শুষ্কতা আনে, তেমনি শূন্যতা আনে মনের গভীরে। ঠিকই বলেছেন, কিন্তু আপনি এ কথা জানলেন কেমন করে? হয়তো আপনার বন্ধু পলাশের সঙ্গে আমার মনের মিল আছে। কি বললেন? পলাশকে আপনি চেনেন? পলাশ? আরে না 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 না, আমি কোনো পলাশকে চিনিই না। আরে এখন তো দুজন দুজনকে চিনে নিলেন, তা বিকাশ বাবু দেরি না করিয়ে জলদি জলদি শুটিং শুরু করিয়ে দিন। রাইট, আপনি ঠিকই কথা বলছেন মাস্টার যিশুজা। আপনি এক কাজ করুন, আপনি নাচের মাস্টারকে ফোন করে দিন, ও যেন কাল নাচ শেখাতে চলে আসে। আরে দাঁড়ান 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 দাঁড়ান, আপনাদের নাচের মাস্টার আমাকে কি নাচ শেখাবে? আমি বরং ওনাকে নাচ শিখিয়ে ছাড়ব। মতলব তুমি নাচ জানে? আরে জানবো না আবার, কতবার সিনেমা হলে টিকিট বিলাক করতে করতে। তার মানে তুমি সিনেমার টিকিট বিলাক করতে? আরে এই শালা লোকটা তো ভারী বেকড় বাজাচ্ছে, খচ্চা মেরে মেরে পেটের কথা মুখে আনতে চাইছি। এই যে শুনুন, হব না আমি ফিল্মের হিরোইন কিছুতেই হব না। এই আমি চললাম। চিলমেল কেন শুধু শুধু গোসা করছো? করবো না, তখন থেকে উনি উকিলের মতো জেরা করেই যাচ্ছে। কেন আমি কি চোর যে চুরির দায় ধরা পড়েছি? না না, তা নয়। শুটিং শুরুর আগেই আমি জেনে নেব না আপনি কি পারেন না পারেন, আপনি আসল না নকল। और अब तो ना समझ पाई बनाया है जिसने, और आदमी तो खिलौना है ये लड़कियों की सामने। क्या बात है, क्या बात! এই ঝিলমিল রাতে, এই ঝিলমিল রাতে, আলো আলো ধারে রাতে, এই ঝিলমিল রাতে, এই আলো আলো ধারে রাতে, আমি মিশ্রম বদলে যাবে কি জানি না। এই রাতে শোনো, এই রাতে শোনো, এই রাতে এই ঝিলমিল রাতে, এই আলো আলো ধারে রাতে, এই ঝিলমিল রাতে, এই আলো আলো ধারে রাতে, আমি মিশ্রম বদলে যাবে কি জানি না। বিকাশ বাবু এখন তো কিছু বলেন না না, আর কোনো কথা নয়, কিছু বলারও নয়। তাহলে আগামীকাল শুরু হবে নতুন ছবির প্রথম আউটডোর শুটিং, স্থান সবুজে ঘেরা ওই রাঙামাটি গ্রাম। এই রাঙামাটি গ্রামে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম আমি তোকে, আর সেই তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলি? না বন্ধু না, তুই ভুল করছিস। বিশ্বাস কর আমি করতাম, তোকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, কিন্তু তোদের দুজনের অন্তরঙ্গ ছবি দেখার পর। ছবি? তুই কোন ছবির কথা বলছিস? তোর বুকে মাথা রাখা ওই বিজলির ছবি। তুই চুপ কর পলাশ, তুই চুপ কর। ভাই বোনের এই মধুর সম্পর্কে তোর মনের এমন নোংরা ছবি আঁকিস না রঞ্জন। তাহলে যে আকাশটা ভেঙে পড়বে, মাটি ফেটে চৌচির হয়ে যাবে, বাতাস আর বইবে না, পৃথিবী থেকে হারিয়ে যাবে ভাই বোনের এই মধুর সম্পর্ক। তাহলে তুই কি বলতে চাইছিস ওই ছবিগুলো সব মিথ্যে? হ্যাঁ মিথ্যে। সত্যি শুধু এটাই, বিজলি বেঁচে আছে এবং শহরের ওই বস্তিতেই আছে। হরিচরণের কাছ থেকে বিজলির ঠিকানাটা নিয়ে শুধুমাত্র তোর জন্যই আমি ওর কাছে ছুটে গিয়েছিলাম, তাকে এই গ্রামের মাটিতে ফিরিয়ে আনবো বলে। তাহলে তোর দাদা ওই ছবিগুলো কোথা থেকে পেলো? দাদা? তার মানে হ্যাঁ মনে পড়েছে, ওই হরিও সেদিন আমার সাথে গিয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস ওই হরিচরণই গোপনে আমাদের ছবিগুলো তুলেছিল। হরিচরণ না রে রঞ্জন, না, শুধু হরিচরণ নয়, তোর দাদা রাহুলকে আমি ছেড়ে দেবো না, কিছুতেই না। আজ পর্যন্ত কেউই রেহাই পাইনি, আমার দাদাও পাবে না। কিন্তু পলাশ, এটা তুই কি করলি বন্ধু? ওই বিজলিকে ভুল করেছি রে, আমি ভুল করেছি। তোর দাদার কথায় বিশ্বাস করে আমি বিজলিকে ঘৃণা করেছি। আমি আমার এই নিজের হাতে ভালোবাসার গলা টিপে হত্যা করেছি। আমি রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওই আধুনিক মোনালিসাকে বিয়ে করে যে বিষটা আমি পান করেছি,
তার জ্বালা আমি সহ্য করতে পারছি না রে রঞ্জন। পলাশ! দেবাদিদেব মহাদেবের মতো সংসারের সমস্ত গরল আকণ্ঠ পান করে আমি নীলকণ্ঠ হয়েছি। আমি যে বিষটা পান করেছি তা আমি হজমও করতে পারছি না, আবার উগরেও ফেলতে পারছি না। তুই আমাকে বাঁচা রঞ্জন। আমি না, তোকে বাঁচাতে পারে একমাত্র বিজলি। বিজলি? হ্যাঁ, এখন শুধু আমাদের একটাই কাজ হবে, যেমন করেই হোক যেভাবেই হোক তোর ভালোবাসা বস্তির মেয়ে ওই বিজলিকে এই রাঙা মাটির মাটিতে ফিরে আনতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ফিরে আনতেই হবে। তুই ঠিক বলেছিস রঞ্জন, ওই বিজলিকে এই গ্রামে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু কিভাবে, কেমন ভাবে? জবার মুখে শুনেছি মহেশদার বিজলি কলকাতার বস্তিতে থাকে না, তাহলে আমি কেমন ভাবে তাকে খুঁজবো, কোথায় খুঁজবো? হায় ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব? একদিকে মোনালিসা, একদিকে বিজলি, মধ্যে আমি। কে দেবে আমার প্রশ্নের উত্তর? আমি। তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কি তোমার প্রশ্ন? প্রশ্নটা হলো, তুমি আমাকে কি ভাবো? আমি তোমার স্ত্রী না রক্ষিতা? তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো মোনালিসা। বলো তো, স্ত্রী কাকে বলে? কি বলতে চাইছো তুমি? জানো না তুমি স্ত্রী কথার অর্থ জানো না। হাতে নেই শাঁখা, সেতিতে নেই সিঁদুর, সে কখনো কারো স্ত্রী হতে পারে না। তার মানে তুমি বলতে চাইছো তোমার বিচারে আমি বিধবা? মোনালিসা! হ্যাঁ, মোনালিসা আধুনিকা। আরে বাবা, তার তো নিজের তো একটা ভালো মন্দ জিনিস আছে নাকি? আমার ভালো লাগে না, আমি শাঁখা সিঁদুর পরি না। বাহ রে বঙ্গনারী, বাহ বঙ্গবধূর সিঁদুরে অ্যালার্জি। কিন্তু কেন তোমরা ভুলে যাও মোনালিসা, তোমরা সীতা, সাবিত্রী, বেহুলার দেশের মেয়ে। আর যাই করো মোনালিসা, আমার বাবার সম্মান রক্ষার্থে এই বাড়ির স্ত্রী হয়ে অন্তত স্মৃতিতে একটু সিঁদুর দিও। ওই টিভিতে দেখানো নকল সিঁদুরের বিজ্ঞাপন হয়ে না। মোনালিসা! শাসনের শাসনই লাগাম ছিঁড়েছে পলাশ। বাবা, তাই স্ত্রী তার স্বামীকে বলছে অভদ্র, ছোট লোক। তুমি আমার পলাশের স্ত্রী, এ বাড়ির পুত্রবধূ, তাই তোমাকে আমি লক্ষ্মী ছাড়া ডাইনি বলতে পারলাম না। মাস্টার তো তাই না চাইতে অনেক কিছু বলে দিয়েছেন, এরপর আমি বলবো। জানি এরপর তুমি কি বলবে তা আমি খুব ভালো করেই জানি। এরপর হয়তো তুমি বলবে এই অভদ্র পরিবেশে এই অসভ্য মানুষটার সঙ্গে তুমি একসাথে থাকবে না কি? তাই তো মোনালিসা? একদম ঠিক। এরপরে বাপ ছেলে বেশি বিয়ারা করলে আমি কিন্তু সত্যি বাড়ি ছেড়ে চলে যাব। না না, আমার তো কোনো মেয়ে নেই, তাই তুমি এই বাড়িতে আসার পরে আমি ভেবেছিলাম সেই অভাবটা হয়তো আমার পূর্ণ হবে, কিন্তু তোমার কাছ থেকে এমন দুর্ব্যবহার আমি আশা করি। কি আশা করেছিলেন মাননীয় শ্বশুর মশাই? স্বামীকে দেবতার আসনে আর আপনাকে মহাদেবতা ভেবে চরণ ধুয়ে জল খাবো, জল। মোনালিসা! হ্যাঁ, মোনালিসা আধুনিকা। তার নিজের তো একটা ভালো মন্দ ব্যাপার আছে নাকি? তাই আমি চাই না আমার পার্সোনাল ব্যাপারে কেউ হাত লাগাক। স্বাধীনতা? তুমি কোন স্বাধীনতার কথা বলছো মোনালিসা? নারী স্বাধীনতা তাদের স্বৈরাচার নয়, ব্যভিচার নারী চরিত্রের অলংকার নয়। নারী স্বাধীনতার নামে তোমরা এ যুগের মেয়েরা কোন জাহান্নামের পথে এগিয়ে চলেছো তা কি তোমরা শুধু একবার ভেবে দেখেছো? আমার হাতে সব ভাববার সময় নেই। আমি ওসব ভেবে আমার নিজের উজ্জ্বল ভবিষ্যৎ থেকে নষ্ট করতে পারি না। তাই তোমার মতন অসভ্য স্বামীকে এই ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে দিয়ে আমি এখান থেকে চললাম। বাই, টাটা। বাহ বৌমা বাহ, সত্যি তুমি এ যুগের শ্রেষ্ঠ অভিনেত্রী। তাই এটা যদি রঙ্গমঞ্চ হতো তাহলে তোমার এই অভূতপূর্ব অভিনয়ে মুগ্ধ হয়ে আমার পায়ের জুতোর মালা করে তোমার গলায় পরিয়ে দিতাম। কিন্তু এখন আমি কি করব বাবা? আমি যে আমার জীবনের সবকিছু হারিয়ে ওই কাঁটার মালাটা গলায় পরেছিলাম, তা আমি কেমন করে ছিঁড়বো বলতে পারো বাবা? কেমন করে ছিঁড়বো?
বিশ্বাস করো বাবা, আমি চাইনি, আমি চেয়েছিলাম আমার হৃদয়ের যন্ত্রণা হৃদয়ে গোপন রেখে এই সংসারের বুকে আনবো এক নতুন শান্তির সকাল, যে সকাল সন্ধ্যায় বিজলি বাজাবে মঙ্গল শঙ্খ, জ্বালাবে মঙ্গল দ্বীপ, যে মঙ্গল দ্বীপের পবিত্র আলোক শিখার স্পর্শে এই সংসারের সমস্ত পাপ গ্লানি ধুয়ে মুছে গিয়ে আমরা সবাই হয়ে উঠব ওই পবিত্র দ্বীপ ও শিখার মতো পবিত্র। বাবা ভগবান বা চমৎকার তোমার বিচার। নিজের গ্রামে দাঁড়িয়ে থেকে বিজলি থেকে ঝিলমিল সেজে না পারছি বাইরে আসতে, না পারছি আপন স্বজনদের সঙ্গে কথা বলতে। এই যে কি যন্ত্রণা, আমি কাউকে বলে বোঝাতে পারছি না। পলাশি দাস সিঁদুর পরে যে কথা তাকে আমি দিয়েছি, জানি না ঈশ্বর সে কথা আমি রাখতে পারবো কিনা। মৃত্যু যদি দাও ঠাকুর, আমি হাসি মুখে মেনে নেব। তো মরার আগে একবার শুধু পলাশের সঙ্গে আমার দেখা করিয়ে দাও, তা না হলে যে আমি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। সুখ স্বপনে শান্তি শ্মশানে। কণ্ঠ শুনে মনে হচ্ছে জানোয়ারটাকে গন্ধ শুকতে শুকতে ঠিক এসে গেছে। না 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 না, ওর কাছে আমাকে ধরা দিতে চলবে না, ওর সঙ্গে আমাকে অভিনয় করতে হবে। অভিনয় আমি ভীষণ ভালোবাসি, তার চেয়ে ভীষণ ভালোবাসি যারা বেশি অভিনয় করে। কি ব্যাপার মিস ঝিলমিল, একবার আপনার সিমুকটা তো এই রাহুলারকে দেখান। কি করে সম্ভব? যার লাশটাকে আমরা নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম সে বেঁচে ফিরে আসতে পারে কি করে? জানোয়ারটা নিশ্চয়ই ভাবছে আমি বেঁচে গেলাম কি করে, এবারই তো জমবে মজা। কি ব্যাপার বলেন তো, এলেন আলাপ করতে, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে ভূত দেখার মতো চমকে উঠলেন। দৌড় মশাই, আমি ভূত নই, আমি জ্যান্ত মানুষ। না মানে আপনার মুখটা যেন অন্য একজনের সঙ্গে হুবহু মিল আছে, তাই তো? জানেন আমি সেই কথাটা আমি ভাবছি, আপনাকেও যেন আমি আগে কোথায় দেখেছি। আচ্ছা কোথায় দেখেছি বলুন তো? না 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 না, এই তো আমাদের প্রথম দেখা, আর সেই প্রথম দেখাতে আপনাকে আপনার জন্য আমি পাগল হয়ে গেছি, পাগল। এবার ওই জানোয়ারটাকে আমি ছাগল বানাবো, ছাগল। করবেন না মিস ঝিলমিল, আপনি আমার বাগান বাড়িতে চলুন। নিশ্চয়ই যাব। তাই ওই ঝিলমিলকে নিয়ে যাবার স্বপ্ন দেখছেন, তার টাকা জোর আছে তো রাহুল ডার্লিং। বলুন, গাড়ি বাড়ি ফ্ল্যাট ছাড়া নগদ ক্যাশ 2 লাখ। এবার নিশ্চয়ই যেতে রাজি তো? নিশ্চয়ই যাব। তবে আমাকে নিয়ে যেতে পারবেন না, নিয়ে যেতে পারবেন আমার এই পায়ের জুতোটাকে। এই ঝিলমিলগুলো খালি করে আনার জন্য মাছ নয় যে তাকে কম দাম দিয়ে কিনবেন। এই দামি মাছটাকে কিনতে হলে অনেক অনেক বেশি দাম দিতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বুঝেছি, কিন্তু এই রাহুল কি তুমি এখনো বুঝোনি মিস ঝিলমিল? কিন্তু কে ঝিলমিল? সেই মুখ, সেই চোখ, গলাটা হুবহু এক, তাহলে কে ঝিলমিল? আমাকে জানতে হবে ওকে, আর জানাতে হবে এই রাহুল কি। আমাকে অপমান করার বদলা নিতে ওকে আজ রাতে তুলে নিয়ে যাব আমার বাগান বাড়িতে। রাত যতই বাড়ে ততই বাড়ে আমার বুকের যন্ত্রণা। ভাবতে আমার অবাক লাগছে এই রায় বাড়িতে আমি বড় একা। উপায় নেই বৌদি, এই যে কলির কুরুক্ষেত্র, দ্রৌপদীর কোমর জড়িয়ে ধরে দুর্যোধনের না নাচলে এই যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গ হবে কেমন করে? কিন্তু ভাই কবে শেষ হবে এই পাপাচার? কবে বন্ধ হবে আমার কান্না? জানো বৌদি, এতদিন ধরে যে যন্ত্রণাটা আমি আমার বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, যা তোমাকে বলতে পারিনি, আজ আমি তোমাকে তা বলবো। বলো ঠাকুরপো, বলো কি সেই তোমার যন্ত্রণা? সবাই জানে আমাদের বাবা আত্মহত্যা করেছিল,
কিন্তু না, আমাদের বাবা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করেছিল ওই শয়তান রাহুল রায়ের ঘন্টা বেজে উঠেছে বৌদি, এবার শুরু হবে ধ্বংসযুদ্ধ। বৌদি, তুমি পালন করো তোমার স্ত্রীর কর্তব্য, আর আমি চললাম পালন করতে আমার সন্তান ধর্ম। ভাই তাই চলো, আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে হাজার হাজার করবি সিঁদুর রক্ষা করতে হবে। আপনি একা নন মোদি, আমিও হব আপনার সঙ্গে এই ধর্মযুদ্ধের সঙ্গী। ফরিদা, অনেক পাপ আমি করেছি রাহুল রায়ের সঙ্গে থেকে, কিন্তু আর নয়। এই ধর্মযুদ্ধে আপনাদের সঙ্গে সঙ্গী হয়ে আমার সে পাপ আমি কিছুটা খণ্ডাতে চাই। চলো। তাই চলো, আমাদের সবার প্রতিবাদ আর প্রতিরোধে ধ্বংস হোক ওই পাপের প্রাসাদ। মাহফিল! ওই ঝিলমিলকে নিয়ে আমার বুকটার মধ্যে করছে শুধু কিলবিল কিলবিল কিলবিল। আমার বাগান বাড়িতেই হবে মাহফিল। জরুর করবেন রাহুল বাবু। হ্যাঁ, ও কথা মতো ঝিলমিল আপনার বাগান বাড়ির বেডরুমে ঠিক পৌঁছে যাবে। আর আমার কথা মতো আমি আপনার হাতে তুলে দিলাম এই 5 লাখ টাকা। কি আনন্দ, কি আনন্দ! নাচা হবে, গানা হবে। আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। लेकिन पहले गाना गाइबे रूप की रानी प्यार का बुलबुल मिस झिलमिल। ভয় পাচ্ছেন কেন রাহুল ডার্লিং? এই ঝিলমিলকে নিয়ে স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখছিলেন না? আরে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো মিস ঝিলমিল? হ্যাঁ, ঠাট্টা। এই রাঙামাটি মানুষের চোখে ঠাট্টা আপনি করে এসেছেন, আজ আমি আপনার সঙ্গে সেই ঠাট্টাটা করছি। এবার বলুন তো, মহেশ মণ্ডল ঘরে আগুন লাগিয়েছিলেন কেন? তুমি কে? চিনতে পারিস না? তোরই অত্যাচারে শেষ হয়ে যাবা সেই বিজলি। আমার পিস্তলে গুলি কোথায় গেল? গুলি আমরা দুটি ভাই জগাই আর মাথায়, দাদার হাতে পিস্তল, ভাইয়ের পকেটে গুলি। হরি! ওই অনেক দিন বলেছি আমি হরি নই, হরি নই, হরি নই, আমি হেড কনস্টেবল হরিচরণ মালিক। তোকে কি করে দিস শালা গুলি? বেঈমান কোথাকার? বেঈমান? শাস্ত্রে বলেছে বেঈমানের সঙ্গে বেঈমানি করলে সেটা বেঈমানি নয়। হরিদা তুমি? হ্যাঁ আমি। আইন, প্রশাসন, আদালত এই জানোয়ারটার কোনো ক্ষতি করতে পারবে না। তাই তোর হাতে জনতার আদালতে আমি ওকে ছেড়ে দিলাম। তুই ওর বিচার করবি বুঝলি? তুই। আমি চলি। আপনারা যাবেন না কিন্তু, এখনো অনেকটা বাকি আছে। बस सिर्फ শুধু বাঁচতে চাই। হিন্দি সিনেমার ভিলেনদের মতো চিৎকার করে বল, মুঝে মত মারো, মুঝে জিনা है, জিনে দাও। না, তোর মতো জানোয়ারে বাঁচার কোনো অধিকার নেই। তোর মতো জানোয়ারের একমাত্র শাস্তি। আরে क्या हुआ है? ये কোনো শুটিং শুরু হলো না, লাস্ট সিন এসে গেল। বাঁচাও ডিসুজা ভাই, বাবাকে বাঁচাও। ডিসুজা? কে ডিসুজা? মনে পড়ে রাহুল রায় সেদিন বলেছিল আমরা শিয়রে সমন আসছে ধে, সাবধান, খুব সাবধান। তুই সেদিনের সেই পাগল সিআইডি অফিসার বিবেক গাঙ্গুলি। যেদিন তুই আমাকে পুরো বাড়িতে তুলে নিয়ে গিয়ে পশুর মতো অত্যাচার করে নদীর জলে ফেলে দিয়েছিলিস, উনি
উনি আমাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে সুস্থ করে তুলেছেন। আজ থেকে 15 বছর আগে আপনার বাবা রামেশ্বর রায়ের মৃত্যুটা আপনার ভাই নিজের চোখে দেখেছিলেন, কিন্তু কাউকেই জানাননি। সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে লালবাজার থেকে আমাকে এখানে নিয়োগ করা হয়েছে। সেই খুনের অপরাধে আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। না না স্যার, না, অ্যারেস্ট করবেন না। ওদের মতো খুনিরা আইনকে বুড়ো আঙুল দেখে আবার বেরিয়ে আসবে, হারিয়ে যাবে কত শত নারীর প্রাণ। তাই ওর মতো জানোয়ারে একমাত্র শাস্তি। তোরা আমাকে মারতে পারবি না, পুলিশের সামনে তোরা আমাকে মারতে পারবি না। কে পুলিশ? কোথায় পুলিশ? আমি তো ফিল্ম প্রডিউসার ডিসুজা, এখন ডাইরেক্টর হয়ে বলছি, লাইন, ক্যামেরা, অ্যাকশন শুরু। থানার সব পথ বন্ধ, সেই পথে দাঁড়িয়ে আছে ভালোবাসার পূজারি এই পলাশ। বিজলি, এই নাও মায়ের ত্রিশূল, এই ওষুধ পদে। এই শয়তান, তুই কি ভেবেছিলিস রঞ্জনার বিজলির মধ্যে কালি চিটিয়ে তুই আমার মন থেকে ভালোবাসাটা মুছে দিবি? না রে, না না না। তোদের মতো জানোয়ারদের কাছে ভালোবাসা একটা খেলা। তোরা কোন খেলা খেলতে চাইছিস রে? এই শান্তির স্বর্গ রাঙামাটি গ্রামে তুই যে খেলাটা শুরু করেছিলি, আজ শেষ করবো সেই খেলা। আর সেই খেলার নাম মরণ খেলা। বিজলি, আমাকে বাঁচিয়ে দাও। আজ আমি বিজলি নই, আজ আমি দুর্গা। মান পিতা পিতার কসম খাই, মা বোনেরা হচ্ছে বলি ত্রিশূল হাতে সেজেছি আমি। বস্তির মেয়ে বিজলি।